যাদবপুর এবং বারুইপুরে সভার পর উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিটে হাঁটবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর রোড শো। আর ঠিক যেরকম শুভদীপ জানালো আমাদেরকে যে যাদবপুর এবং বারুইপুরের সভার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রোড শো করবেন। বিজেপি প্রার্থী উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে হবে এই রোড শো। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট হাঁটবেন নরেন্দ্র মোদী। বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত হবে এই রোড শো। আর আপনাদের জানিয়ে রাখবো 2019-এ লোকসভা ভোটের আগে অর্থাৎ গতবারের লোকসভা ভোটের আগে অমিত শাহের রোড শো ঘিরে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আজ আবারও একটা রোড শো হতে চলেছে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত, স্বামী বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত হতে চলেছে এই রোড শো এবং সেই রোড শোয়ে হাঁটবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই রোড শোয়ে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, যেটা সম্প্রতি আপনাদের মনে করা ছিল 2019-এর যে পরিস্থিতি তৈরি হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো ঘিরে, সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই বাড়তে সতর্ক পুলিশ। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে মৌমিতা রয়েছেন, আমাদের প্রতিনিধি। মৌমিতা, প্রথমে তোমার কাছে যে প্রশ্ন করব, কারণ 2019-এর যে অভিজ্ঞতা রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো ঘিরে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পুলিশ প্রশাসন। কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবিকে? আমার সহকর্মীকে বলবো একবার সেই ছবি দেখাতে, যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আর কিছুক্ষণের মধ্যেই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আসবেন এবং তার আগে কানায় কানায় পরিপূর্ণ এই মুহূর্তে শ্যামবাজার পাঁচমাথার মোড়। শ্যামবাজার পাঁচমাথার মোড়ের দিকের যদি ছবিটা তুলে ধরা সম্ভব হয়, আমি একবার বলবো ক্যামেরাটা প্যান করতে। সেখানে একটা নির্দিষ্ট জোন পর্যন্ত কিন্তু নিরাপত্তার একটা আটোসাটো বেষ্টনী, সেখানে সাধারণ মানুষ কেউ প্রবেশ করতে পারবেন না খুব স্বাভাবিকভাবেই। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির মূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শ্রদ্ধা জানাবেন এবং তারপর রোড শোয়ের যে নির্দিষ্ট গাড়ি রাখা রয়েছে সেই গাড়িতে করে নরেন্দ্র মোদী বিধান সরণি হয়ে, হাতিবাগান হয়ে, হেদুয়া হয়ে চলে যাবেন বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, যে অমিত মালভিয়া তিনি নিজে এসে দেখছেন সাধারণ যারা বিজেপির কার্যকর্তা তাদের সঙ্গে দেখে নিচ্ছেন ভিড় প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ। অনেকক্ষণ ধরে মানুষ এসে বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে রয়েছেন। নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনো রকম ফাঁকফোকর না থাকে তা সুনিশ্চিত করা হচ্ছে। কতক্ষণ ধরে এসে দাঁড়িয়ে রয়েছেন? কতক্ষণ দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, আমরা প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা? হ্যাঁ, প্রায় 2 ঘন্টা। কোথা থেকে এসছেন? আমরা হাওড়া টিকিয়াপাড়া থেকে। হাওড়া টিকিয়া। আপনি? হাওড়া টিকিয়া। আপনি? হাওড়া টিকিয়াপাড়া। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা। সামনে থেকে যাতে দেখা যায় সেই কারণে আপনি যেরকম মৌমিতা আমাদের সামনে তুলে ধরছে কি ধরনের আটাশটা নিরাপত্তা রয়েছে আর বহু মানুষের ভিড়ও রয়েছে সেখানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রোড শো করবেন শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট, স্বামী বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত। সিমলা স্ট্রিটে সেখানকার আয়োজন কেমন, সেখানকার তোড়জোড় কেমন আমরা জানবো। আমাদের প্রতিনিধি দেবারতী রয়েছেন আমাদের সঙ্গে। দেবারতী, নরেন্দ্র মোদী তিনি শ্যামবাজার থেকে রোড শো শুরু করবেন এবং শেষ হবে এই সিমলা স্ট্রিট স্বামী বিবেকানন্দের জন্মভিটে থেকে। কিরকম দেখছো তোড়জোড়, কিরকম কতটা কড়া নিরাপত্তার ঘেরাটোপ লক্ষ্য করতে পারছো দেবারতী? যে প্রশ্নটা প্রথমেই করলে যে নিরাপত্তার বেষ্টনী ঠিক কতটা রয়েছে সেটা জানানোর জন্যই প্রথমেই বলি যে নিরাপত্তার বেষ্টনী এতটাই যে স্বামীজির জন্মভিটে তার ধারে কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। একমাত্র জি 24 ঘন্টার ক্যামেরা এমন একটা জায়গায় রয়েছে ঠিক বাড়ির উল্টো দিকে, সেখান থেকে সরাসরি দেখা যাবে ঠিক যে মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন স্বামীজির যে মূল মূর্তি সেই মূর্তিতে যখন মাল্যদান করবেন সেই ছবি কিন্তু জি 24 ঘন্টার ক্যামেরা এক্সক্লুসিভলি দেখা যাবে। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মহিলা তাদেরকে সামনের সারিতে রাখা হয়েছে, মহিলা ঢাকি নিয়ে আসা হয়েছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পরপর যে বাড়িগুলি রয়েছে। আমি নিরাপত্তার কথাটা তুমি যখন বললে, এই প্রথমবার কলকাতা শহরে প্রধানমন্ত্রী তিনি রোড শো করছেন। স্বভাবতই কলকাতা পুলিশের কাছে শান্তিপূর্ণ পরিবেশ রাখাটা যেরকম একটা চ্যালেঞ্জ, ঠিক তেমনই যারা এখানে রয়েছেন সেন্ট্রাল থেকে যারা এসএল সিকিউরিটি, এনএসজি থেকে যারা রয়েছেন, তাদের প্রত্যেকেরই চ্যালেঞ্জ হচ্ছে যে সুষ্ঠুভাবে এই রোড শোটাকে সম্পূর্ণ করা। আমরা জানি যে বেশ আজকে সকালের পর থেকে এই যে রাস্তা অর্থাৎ বিধান সরণি, সেই বিধান সরণির বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেখান থেকে অর্থাৎ বিবেকানন্দ রোড এবং
এই বিধান সরণির যে সংযোগস্থল, সেই সংযোগস্থল থেকে পুরো রাস্তা বন্ধ করা রয়েছে এবং একটা প্রচুর নির্দিষ্ট মানুষ দূর অবধি সাধারণ প্রধানমন্ত্রী মানুষ যারা নরেন্দ্র মোদী দেখাবো, আসবেন, আজ রোড শো করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।